2 সপ্তাহের যুদ্ধবিরতি শুনতে যেন লাগে শান্তির বার্তা, কিন্তু মধ্যপ্রাচ্যের বাস্তবতা ঠিক উল্টো। যুক্তরাষ্ট্র ও ইরান সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হলেও লেবানন সীমান্তে থামেনি আগুন। বরং যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েল লেবাননের বিভিন্ন স্থানে চালায় ভয়াবহ বিমান হামলা, যেখানে নিহত হয় অন্তত 254 জন। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে এখানেই, যদি যুদ্ধবিরতি সত্যিই কার্যকর হয়, তবে লেবাননে কেন চলছে বোমাবর্ষণ? মধ্যস্থতাকারীরা বলছে এই যুদ্ধবিরতি সব ফ্রন্টের জন্যই প্রযোজ্য, কিন্তু নেতানিয়াহু ও ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তাদের দাবি লেবানন এই চুক্তির অংশ নয়, অর্থাৎ কাগজে যুদ্ধবিরতি, কিন্তু মাটিতে যুদ্ধ এখনও চলছে। এটা কি শান্তির কূটনীতি, নাকি আরও বড় কোনো সংঘাতের প্রস্তুতি? মধ্যপ্রাচ্যের এখন এক বিস্ফোরক মোড়ে, যেখানে যুদ্ধবিরতির ঘোষণার পরও আর শান্তির নিশ্চয়তা মিলছে না।